সাইরাকিউসের সম্রাট হিয়ারো এক স্বর্ণকারকে দিয়ে একটি সোনার মুকুট তৈরি করেছিলেন। মুকুটটি হাতে পাওয়ার পর সম্রাটের মনে হলো এর মধ্যে খাদ মিশানো আছে, কিন্তু স্বর্ণকার খাদের কথা অস্বীকার করল। কিন্তু সম্রাটের মনের সন্দেহ দূর হলো না। তিনি প্রকৃত সত্য নিরূপণের ভার দিলেন রাজদরবারের বিজ্ঞানীর উপর। আচ্ছা, তোমাদের মনে পড়ছে কিনা ক্লাস 8 কি 9-এ তোমরা পড়েছিলে যে এক টুকরো লোহা জলে ফেললে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি কড়াই জলে ভাসে কেন? মনে পড়ছে কি? তাই তো, কিছু মনে পড়লে তোমরা কমেন্টে জানাও। চলো তাহলে বলি বিজ্ঞানী আর্কিমিডিসের কথা। আজ আমরা বিজ্ঞানী আর্কিমিডিসের জীবন কাহিনী শুনব। তো সম্রাট প্রকৃত সত্যের যাচের জন্য ভার দিলেন বিজ্ঞানী আর্কিমিডিসের উপর। বিজ্ঞানী মহাভাবনায় পড়ে গেলেন। সম্রাটের আদেশে মুকুটের কোনো ক্ষতি করা যাবে না। আর্কিমিডিস ভেবে পান না মুকুট না ভেঙে কেমন করে তার খাত নির্ণয় করবেন। কয়েকদিন কেটে গেল। ক্রমশই অস্থির হয়ে ওঠেন আর্কিমিডিস। একদিন দুপুরবেলায় মুকুটের কথা ভাবতে ভাবতে সমস্ত পোশাক খুলে চৌবাচ্চা স্নান করতে নেমেছে। পানিতে শরীর ডুবতে আর্কিমিডিস লক্ষ্য করলেন কিছুটা পানি চৌবাচ্চা থেকে উপচে পড়ল। মুহূর্তে তার মাথায় এক চিন্তার উন্মেষ হলো। এক লাফে চৌবাচ্চা থেকে উঠে পড়লেন। তিনি ভুলে গেলেন তার শরীরে কোনো পোশাকই নেই। সমস্যার সমাধানে আনন্দের নগ্ন অবস্থাতেই ছুটে গেলেন রাজদরবারে। মুকুটের সমান ওজনের সোনা নিলেন। এক পাত্র পানিতে মুকুটটি ডুবালেন। দেখা গেল খানিকটা পানি উপচে পড়ল। এইবার মুকুটের ওজনের সমান সোনা নিয়ে জলপূর্ণ পাত্রে ডোবানো হলো। যে পরিমাণ পানি উপচে পড়ল তা ওজন করে দেখা গেল আগের উপচে পড়া পানি থেকে তার ওজন আলাদা। আর্কিমিডিস বললেন মুকুটে খাদ মেশানো আছে, কারণ যদি মুকুটে সম্পূর্ণ সোনার হতো তবে দুটি ক্ষেত্রেই উপচে পড়া পানির ওজন সমান হতো। এই আবিষ্কারের মধ্যে দিয়ে প্রমাণিত হলো একটি বৈজ্ঞানিক সূত্র। সূত্রটা কি? তরল পদার্থের মধ্যে কোনো বস্তু নিমজ্জিত করলে সেই বস্তু কিছু পরিমাণ ওজন হারায়। বস্তু যে পরিমাণ ওজন হারায় সেই পরিমাণ ওজন বস্তুর অপসারিত তরল পদার্থের ওজনের সমান। এই বৈজ্ঞানিক তথ্য আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত। তাই তো, মনে পড়লো কি? হ্যাঁ, অবশ্যই তোমাদের হয়তো মনে পড়েছে। আর্কিমিডিসের জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 287 সালে সিলিরি দ্বীপপুঞ্জের অন্তর্গত সাইরাকিউরিস দ্বীপে। পিতা এইদিয়াস ছিলেন একজন জ্যোতির্বিদ। কৈশোর ও যৌবনে তিনি আলেকজান্দ্রিয়ার গিয়ে পড়াশোনা করেছেন। সেই সময় আলেকজান্দ্রিয়া জ্ঞান ও বিজ্ঞান চর্চায় পীঠস্থান। ছাত্র অবস্থাতেই আর্কিমিডিস তার অসাধারণ বুদ্ধিমত্তা ও সুমধুর ব্যক্তিত্বের জন্য সর্বজন পরিচিত হয়ে ওঠেন। তার গুরু ছিলেন ক্যানন। ক্যানন ছিলেন জ্যামিতিক জনক মহান ইউক্লিডের ছাত্র। পূর্বসূরীদের অনুসরণ করে তিনি চেয়েছিলেন গণিতবিদ হবেন। অঙ্কশাস্ত্র, বিশেষ করে জ্যামিতিক তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ইউক্লিড, ক্যানন যেখানে তাদের বিষয় সমাপ্ত করেছিলেন, আর্কিমিডিস সেখান থেকেই তার কাজ আরম্ভ করেন। আর্কিমিডিস যুদ্ধকে ঘৃণা করতেন। কারো আজ্ঞাবহ হয়ে কাজ করাও তার প্রকৃতি বিরুদ্ধ ছিল। কিন্তু যেহেতু তিনি ছিলেন সাইরাকিউসের প্রজা, সম্রাট হিয়ারার রাজকর্মচারী, তাই নিরুপায় হয়ে তাকে সম্রাটের আদেশে মেনে চলতে হতো। সম্রাটের আদেশে তিনি প্রায় 40টি আবিষ্কার করেন। তার মধ্যে কিছু ব্যবসায়িক জিনিস হলেও অধিকাংশ ছিল সামরিক বিভাগের প্রয়োজন। আর্কিমিডিসের একটি আবিষ্কার হলো পুল ও লিভার। নিশ্চয় তোমরা দেখেছো, তাই না? একবার কোনো একটি জাহাজ চড়ায় এমনভাবে আটকে গিয়েছিল যে তাকে কোনোভাবেই পানিতে ভাসানো সম্ভব হচ্ছিল না। আর্কিমিডিস ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করলেন। তার মনে হলো একমাত্র যদি এই জাহাজটিকে উঁচু করে তোলা যায় তবেই জাহাজটিকে পানিতে ভাসানো সম্ভব। আর্কিমিডিসের কথা শুনে সকলে হেসে উড়িয়ে দিল। অল্প কয়েকদিনের মধ্যেই উদ্ভাবন করলেন লিভার আর পুলি। জাহাজ ঘাটে এটা উঁচু জায়গায় লিভার খাটাবার ব্যবস্থা করলেন। তার মধ্যে বিরাট একটি দড়ি বেঁধে দিলেন। দড়ির একটা প্রান্তে জাহাজের সঙ্গে আষ্টে পিষ্টে বাঁধা হলো। এক অদ্ভুত ব্যাপার দেখতে সম্রাট হিয়ারো নিজে এলেন জাহাজ ঘাটায়। নগর ভেঙে যেখানে যত মানুষ ছিল সকলে জড়ো হয়েছে। আর্কিমিডিস সম্রাটকে অনুরোধ করলেন লিভার লাগানো দড়ির আরেকটা প্রান্ত ধরে টানতে। আর্কিমিডিসের কথায় সম্রাট তার সমস্ত শক্তি দিয়ে দড়িটা
ধরে টান দিলেন। সাথে সাথে অবাক কাণ্ড, নড়ে উঠল জাহাজ, চারিদিক চিৎকার উঠল। এবার সম্রাটের সাথে দড়িতে হাত লাগনে আরো অনেকে। সকালে মিলে টান দিতেই সত্যি সত্যি জাহাজ শূন্যে উঠে আরম্ভ করলো। সম্রাট আনন্দে বুকে জড়িয়ে ধরলেন আর্কিমিডিসকে। এই আবিষ্কারের ফলে বড় পাথর ভারী জিনিস কুয়া থেকে জল তোলার কাজ সহজ হলো। একবার আর্কিমিডিস গর্ব করে বলেছিলেন, আমি যদি পৃথিবীর বাইরে দাঁড়াবার একটু জায়গা পেতাম তবে আমি আমার এই লিভারপুলের সাহায্যে পৃথিবীটাকে নাড়িয়ে দিতাম। রোমান সেনাপতি মার্কিউলাস সাইরাকিউস আক্রমণের জন্য বিরাট নৌবাহিনী নিয়ে রওনা হলেন। রোমান সেনাপতি সাইবাকিউল দখল করে নেন। মার্কিউলাস আদেশ দিয়েছিলেন আর্কিমিডিসকে যেন হত্যা না করা হয়, তাকে সসম্মানে তার কাছে নিয়ে আসা হয়, কারণ তিনি স্বচক্ষে দেখতে চেয়েছিলেন সেই মহান বিজ্ঞানীকে। তিনি একাই তার বিশাল বাহিনীকে প্রতিহত করেছিলেন। কিন্তু সৈনিকদের কেউই আর্কিমিডিসকে চিনত না। তারা সমস্ত নগরময় অনুসন্ধান করতে আরম্ভ করল। আত্মভোলা আর্কিমিডিস তখন আপন মনে গবেষণা কাজ করে চলেছেন। শত্রুপক্ষের যুদ্ধ জয়ের কোনো সংবাদে তিনি রাখেন না। খোঁজ করতে একজন সৈন্য দেখতে পেল এক বৃদ্ধ সারামুখী সাদা দাড়ি নিজের কুঠিরের সামনে বসে আপন মনে চক খড়ি দিয়ে মেঝের উপর বৃত্ত আঁকছে। সৈনিকটি বলে উঠল, তুমি আমার সঙ্গে চলো, আমাদের সেনাপতি তোমার খোঁজ করছেন। বৃদ্ধ আর্কিমিডিস বলে উঠলেন, আমি এখন ব্যস্ত আছি, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবো না। এ ধরনের কথা শোনাবার জন্য প্রস্তুত ছিল না রোমান সৈন্যটি। তাকে যে আদেশ দেওয়া হয়েছে তাকে তা পালন করতেই হবে। আর্কিমিডিসের হাত ধরতেই একটানে ছাড়িয়ে নিলেন আর্কিমিডিস। আমার কাজ শেষ না হলে কোথাও যেতে পারবো না। আর সহ্য করতে পারল না সৈনিক। পরাজিত দেশের এক নাগরিকের এতদূর স্পর্ধা আর হুকুম অগ্রাহ্য করে একটানে কোমরে তরোয়াল বার করে ছিন্ন করল মহাবিজ্ঞানীর দেহ। রক্তের ধারায় শেষ হয়ে গেল তার অসমাপ্ত কাজ। আর্কিমিডিসকে হত্যা করা হয়েছিল সম্ভবত খ্রিস্টপূর্ব 212 সালে। বিজ্ঞানীর ছিল মুন্ডু দেখে গভীরভাবে দুঃখিত হয়েছিলেন মার্কিউলাস। তিনি মর্যাদার সাথে আর্কিমিডিসের দেহ সমাহিত করেন। মহাবিজ্ঞানী আর্কিমিডিসের আবিষ্কার সম্বন্ধে সঠিক কোনো তথ্য জানা যায় না। সামরিক প্রয়োজনে যন্ত্রপাতি আবিষ্কার করলেও ওই বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। মূলত গাণিতিক বিষয় ছিল তার আগ্রহ। দিনের অধিকাংশ সময় তিনি গবেষণায় নিমগ্ন থাকতেন। বাইরের জগতে সব কথায় তিনি তার ভুলে যেতেন। এমন বহু সময় গিয়েছে তার কাজের লোক তাকে খাবার দিয়ে গিয়েছে, তাদিন তিনি সেই খাবার স্পর্শ করেননি, ভুলেই গিয়েছেন খাবার কথা। আবার কখনো স্নান করতে গিয়ে ঘন্টা পর ঘন্টা সেখানে কাটিয়ে দিতেন। খোঁজ করতে দেখা গেল তিনি স্নানাগারের দেওয়ালে অঙ্ক কষে চলেছেন। বলবিদ্যা, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিষয়ে তার রচনার সংখ্যা 12টি। এছাড়াও তিনি যে সমস্ত রচনা করেছিলেন তার কোনো সন্ধান পাওয়া যায় না। গণিত সংক্রান্ত ব্যাপারে আর্কিমিডিসের উল্লেখযোগ্য আবিষ্কার হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 3.10^71 ও 3.17 মধ্যে অবস্থিত। অধিবৃত্তীয় অংশগুলোর ক্ষেত্রফল নির্ধারণ করেছিলেন। 3 নাম্বার, শঙ্কুকৃতি ও গোলাকৃতি বস্তু সম্বন্ধে 32টি প্রতিজ্ঞা উদ্বোধন করেছিলেন। পরে বলবিদ্যার তথ্যের ভিত হিসেবে সমতল ক্ষেত্রের সাম্যতা সম্বন্ধে তথ্য নির্মাণ করেন।